সকালে ঘুম থেকে উঠেই বাসি গাজা, তারপর গন্ডার, জেব্রা, শূকর, সজারু, বানর, হনুমান, মূল কথা যেদিন যাকে পাবে সেদিন তাকেই শিকার করে খেয়ে ফেলবে। এটা এমন এক উপজাতি যে সকালে ঘুম থেকে উঠেই পুরুষ হোক কিংবা মহিলা গাজা লাগবেই। হাজ্জাবে উপজাতি। এরা মূলত তানজানিয়ার লেগ এয়াসের কাছে বাস করে। এই উপজাতিটি খাবার হিসাবে মধু, কন্দ, ফল এবং বিশেষ করে সূক্ষ্ম মৌসুমে মাংস খায়। বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, শূকর, সজারু সহ অন্যান্য প্রাণীর মাংস খেয়ে থাকে। এক কথায় যেদিন যে প্রাণী পাবে সেদিন সেই প্রাণীকেই শিকার করে খেয়ে ফেলবে। এগুলো আবার রান্না করে নয়, পুড়িয়ে খাই। তবে কিছু খাবার তারা সিদ্ধ করেও খায়। তার মধ্যে বানরের স্যুপ, শূকরের চুপ এবং গাছের শিকড় অন্যতম। এই উপজাতির একজন পুরুষেরা একসঙ্গে 10টি করে স্ত্রী রাখতে পারে। তবে এতগুলো স্ত্রী রাখার মানে এই নয় যে পুরুষটি খুবই শক্তিশালী এবং তার অনেক সম্পদ রয়েছে। আসলে অনেকগুলো স্ত্রী রাখার কারণ হচ্ছে মেয়েদের উপর দায়িত্বশীল হওয়া এবং টিমওয়ার্ক হিসেবে কাজ করা। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে ঘুম থেকে ওঠো, বাসি গাজাতে টান দাও, সারাদিন শিকার করে খাও, রাতে এসে ঘুমিয়ে পড়ো, ব্যাস এতটুকুই। এরা শিকারের জন্য তীর ও ধনুকের ব্যবহার করে থাকে। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে তীর ও ধনুক ঠিক করে নেওয়া। যেই সমস্ত তীরগুলা বাঁকা হয়ে থাকে সেগুলাকে আগুনের তাপ দিয়ে দাঁতের মাধ্যমে ঠিক এইভাবে সোজা করে নেই। এই উপজাতিতে শুধু পুরুষেরাই তীর বানিয়ে থাকে। সবার তীর বানানো হয়ে গেলে এরপর তারা শিকারের জন্য প্রস্তুতি গ্রহণ করে। শিকারে বেরোনোর আগে সকলে এক জায়গায় গোল হয়ে বসে গাঁজা সেবন করে। তারা বিশেষ এক ধরনের গাঁজা সেবন করে থাকে। তারা মনে করে থাকে গাঁজা খেয়ে শিকারে গেলে তাদের টার্গেট একেবারেই নিখুঁত হবে। তাই তারা সকাল সকাল অনেক বেশি গাঁজা সেবন করে থাকে। গাঁজা সেবন করা হয়ে গেলে তারা বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। এরা দলবদ্ধ হয়ে একসঙ্গে শিকার করে। এদের প্রত্যেকেই তীর চালাতে একেবারে দক্ষ। তারা কোনো শিকার দেখলেই সকলে একসঙ্গে তীর চালায়, যাতে একজনের নিশানা ভুল হলেও বাকিদের নিশানা ঠিক থাকে এবং শিকারটি যাতে পালিয়ে যেতে না পারে।
তারা কোনো প্রাণীকে শিকার করার পর সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বের করে। তারপর সেটিকে পুড়িয়ে বা আগুনে সেঁক দিয়ে কিছু মাংস খায়। এবং বাকি অংশটুকু নিয়ে আসে তার পরিবার এবং গ্রামবাসীদের জন্য। এই হাজ্জা জনগণ ঐতিহ্যগতভাবেই প্রায় ২০ থেকে ২৫ জন লোকের ব্যান্ড বা ক্যাম্পে বাস করে। তাদের থাকার ঘর সাধারণত গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে তৈরি করে থাকে। রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগলে ঘরের ভিতরেই আগুন জ্বালিয়ে শরীর গরম করে থাকে। এছাড়াও শিকার করা পশুর চামড়া সংরক্ষণ করে কাঁথা কম্বলের মতো ব্যবহার করে থাকে। এই উপজাতিতে শুধু পুরুষেরাই শিকারে বের হয় না, মহিলারাও শিকারে বের হয়। এদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরও আশ্চর্যজনক। এরা মৌচাক খোঁজার জন্য হানিগাইড নামক এক ধরনের পাখির সাহায্য নিয়ে থাকে। এই পাখিটি মৌচাকের কাছে গিয়ে শীষ বাজিয়ে সিগন্যাল দিতে থাকে। সিগন্যাল পেয়ে একজন লোক গাছে কান পাতিয়ে শোনে যে ভিতরে মৌচাক আছে কিনা। যখনই নিশ্চিত হয় যে ভিতরে মৌচাক আছে, তখনই একজন লোক আগুন জ্বালাতে শুরু করে, আর বাকিরা গাছ কাটার কাজে লেগে পড়ে। হাজ্জা উপজাতি যে জায়গাটায় বাস করে বেশিরভাগ সময় সেই জায়গাটির পানি শুকিয়ে যায়। বিশেষ করে গ্রীষ্মকালে যখন চারিদিকে খরা দেখা দেয়, তখন নদীর পানিও শুকিয়ে যায়। তখন তারা পানি পান করার জন্য মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পরে তার নিচ থেকে পানি বেরিয়ে আসে। সেই পানিকে তারা পান করে এবং বাকি পানিকে পরবর্তীতে পান করার জন্য রেখে দেয়। এই উপজাতির জীবনের লক্ষ্য সহজ হলেও বেঁচে থাকা অনেক কঠিন, কারণ তারা আধুনিক পৃথিবী থেকে শত বছর পিছিয়ে। প্রিয় দর্শক, এই উপজাতি প্রতি বছর বিশেষ একটি উৎসব পালন করে থাকে। এই উৎসবে তারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং গান গেয়ে আনন্দ ও ফুর্তি করতে থাকে।